প্রকৃতি আর মানুষের সম্মিলনে অনুপম সৃষ্টি, যা মনে করিয়ে দেয় সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু সৌন্দর্য থেকে যায়। নদীর কুল ঘেঁষা আখড়ার দুপাশে দুটি পুকুর, প্রাচীন দেয়াল ও অট্টালিকার পাশে ৩৭২ একরের বিশাল জায়গা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ৩,০০০ প্রাচীন হিজল গাছ। ৪৫০ বছরের স্মৃতি বুকে নিয়ে নীরব প্রকৃতি তার চারপাশের দৃশ্যে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। হিজলের পাতায় পাতায় জমে আছে অমলিন ইতিহাস। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের দিল্লির আখড়া ঘিরে লোকমুখে প্রচলিত আছে নানা কথা, উপকথা আর অলৌকিক কাহিনী। যে সুন্দরকে ভালো লাগা অন্য কোথাও পাওয়া যায় না, একদম ন্যাচারাল ভিউ যেখানে থাকে এটা হচ্ছে দিল্লি আখড়া পাওয়া যায়। এটা সম্রাট জাহাঙ্গীরের সময়ের একটি স্থাপনা, এরকম আর কোথাও আছে কিনা আমি জানি না একসাথে এতগুলো হিজল গাছ, তো এই জন্য দেখতে আসছি আজকে। এই হিজল গাছের জন্য দূর দূরান্ত থেকে প্রতিটা জেলা বিভাগ থেকে মানুষ এখানে ঘুরতে আসে। JBS হোল্ডিংস লিমিটেড। দাদাদের কাছে আমরা শুনতাম যে এই হিজল গাছের কথা, তারাও কত বছর আগে হয়েছে সেটাও জানে না, আর আমরা এখন বুঝতেছি মনে হয় যে ৫-৭ বছর গাছ, কিন্তু আসলে এটা ৭০ বছর আগে গাছ। আখড়ার ভেতরে আছে ধর্মশালা, নাট মন্দির, অতিথিশালা, পাকশালা আর বৈষ্ণবদের ঘর। দিল্লির সম্রাট জাহাঙ্গীরের আমলে নারায়ণ গোস্বামী নামে এক সাধক দিল্লির আখড়া প্রতিষ্ঠা করেন। প্রথম ছিল ভৌতিক অশরীরিক আত্মা। নারায়ণ গোস্বামী যখন লতা পাতা বান্ধা ফেলাই দেয়, আবার কিভাবে দেখে যে এখানে বসা আছে, তখন তারা আত্মসমর্পণ করছে যে আপনার কাছে খুব অপরাধ করছি, আমাদেরকে ক্ষমা করে দেন। মুঘল সম্রাটের লোকজন নারায়ণ গোস্বামী আসার পরে ওনাকে ওই জায়গাটা দান করছেন, তখন নাম হয়েছে দিল্লির আখড়া। ইতিহাস, লোককথা, আধ্যাত্মিকতা আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে দিল্লির আখড়া শুধু দর্শনীয় স্থান নয়, এটি হাওর পাড়ের মানুষের বিশ্বাস, কৌতূহল আর ঐতিহ্যের অনন্য প্রতীক। ডিবিসি নিউজ ডেস্ক।